আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব শ্বেতপ্রদর নিয়ে। মেয়েদের শ্বেতপ্রদর রোগ বহুবিধ কারণে হয়ে থাকে। অপরিষ্কার অপরিচ্ছন্ন ও অতিরিক্ত স্বামী সহবাস, ঋতুর গোলযোগ এবং ক্ষুদ্র কৃমি আরও নানাবিধ কারণে মেয়েদের শ্বেতপ্রদর রোগটি হয়ে থাকে। শ্বেতপ্রদর রোগের চিকিৎসা হিসেবে আমরা আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন পেয়ে থাকি তার লক্ষণগুলো এবং মেডিসিনের ডোজ বিস্তারিত আলোচনা করছি। সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে আমাদের অ্যালুমিনা। অ্যালুমিনার রোগীর কোষ্ঠবদ্ধ, পদস্রাব, উরু থেকে নিচের দিকে গড়ায় পড়ে ইত্যাদি লক্ষণ আমরা অ্যালুমিনা 200 শক্তি দিনে 2 বার দিতে পারি। আর্জেনমেট মেডিসিনটির লক্ষণ হচ্ছে পদস্রাবে অত্যন্ত দুর্গন্ধ। এই মেডিসিনটি 30 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। পুরাতন অবস্থায় 200 কিংবা 1 m দেওয়া যেতে পারে। ভবিষ্টা ডিমের লালার ন্যায় পদস্রাব। ডিমের যে লালাটি থাকে সাদা অংশ, ওই লালার মতো যে যাদের পদস্রাব হয় আমরা তথা ভবিষ্টা দিয়ে থাকব। 30 শক্তি দিনে 2 বার করে দেওয়া যায়, পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করা যাবে। বোরাক্সের ডিমের শ্বেতাংশের ন্যায় পদস্রাব। বোরাক্সেরও একই লক্ষণ থাকে, তবে বোরাক্সের রোগী অল্পতে ভয় পাবে, চমকে ওঠার লক্ষণ থাকতে পারে ইত্যাদি লক্ষণ আমরা বোরাক্স 3x দিনে 3 থেকে 4 বার দিতে পারি। পরবর্তী 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ক্রিওজোট দুর্গন্ধযুক্ত পদস্রাব যেখানে লাগে ওই জায়গায় চুলকায়, ক্রিওজোটের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। ল্যাকক্যান দিনের বেলায় পদস্রাব, রাত্রে ভালো থাকে। যে কোনো সমস্যা ডাইন এবং বাম আড়াআড়িভাবে হতে পারে ইত্যাদি লক্ষণ আমরা ল্যাকক্যানের মধ্যে পাই। এবং অনেক সময় ল্যাকক্যানের রোগী স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়, কোথাও কোনো কিছু রাখলে খেয়াল থাকে না। 30 শক্তি আমরা দিনে 2 বার করে দিতে পারি। কোলোফাইলাম অত্যন্ত দুর্বল রোগীদের ক্ষেত্রে শ্বেতপ্রদর তথা আমরা কোলোফাইলাম দেব। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার। ক্যালক্রিয়াফস হ্যাংলা পাতলা সিপসিপে মেয়েদের পদস্রাব তথা আমরা ক্যালক্রিয়াফস দেব। শীতকাতর ক্যালক্রিয়াফসের রোগী 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। এমন কার্বের লক্ষণ হচ্ছে ডিমের শ্বেতাংশের ন্যায় প্রস্রাবের পরে নির্গত হয়। এমন কার্বের রোগী একটু মোটাসোটা হবে, পায়খানা কষা থাকবে, শীতকাতরে হবে, অলস প্রকৃতির হবে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা এমন কার্ব দিব 30 শক্তি দিনে 2 থেকে 3 বার। ক্যালক্রিয়া কার্ব মোটা স্থূলকায় মেয়েদের পদস্রাব তথা আমরা ক্যালক্রিয়া কার্ব দেব। ডিমের প্রতি আসক্ত, অল্পতে ঠান্ডা লাগা, মোটাসোটা, নাদোষ নদোষ ইত্যাদি লক্ষণ ক্যালক্রিয়া কার্বের থাকবে। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ফালসিটিলা টক গন্ধযুক্ত পদস্রাব, মাসিক ঋতুস্রাবের পরে ভাড়ে, শান্ত প্রকৃতির, পিপাসাহীন, ঠান্ডা প্রিয় ইত্যাদি লক্ষণে আমরা ফালসিটিলা দেব। 30 শক্তি দিনে 2 বার করে দিতে পারে। সিপিয়া জরায়ু পীড়াগ্রস্ত রোগীদের পদস্রাব তথা আমরা সিপিয়া দিব। 30 শক্তি দিনে 2 বার, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। আর্সেনিক আয়োডের লক্ষণ হচ্ছে রোগী মাসে 2 বার ঋতুস্রাব হয়, তাদের পদস্রাবে আর্সেনিক আয়োড গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে। আমরা 30 শক্তি দিনে 2 বার করে দিতে পারি, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। অ্যাগনাস মেডিসিনটি শ্বেতপ্রদর স্রাবের রোগীদের কাপড়ে এক প্রকারের দাগ লেগে যায় তথা আমরা অ্যাগনাস দেব। 30 শক্তি দিনে 2 বার করে। হাইড্রাস্টিস স্ক্যান মেডিসিনটির লক্ষণ হচ্ছে দুর্বল রোগীদের হলদে রঙের পদস্রাব। কালার বিবেচনা আমরা মেডিসিনটি দিতে পারি হাইড্রাস্টিস 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। স্যাবাইনা পদস্রাবে অত্যন্ত দুর্গন্ধ, ঋতুস্রাব বন্ধ থাকিয়া পদস্রাব দেখা দেয় তথা আমরা স্যাবাইনা দিব। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার,
সম্পূর্ণ আরোগ্য না হলে 200 শক্তি দিনে একবার করিয়ে দেওয়া যেতে পারে। জনশিয়া অশোকা বহুদিন যাবৎ পদস্রাব, শ্বেতপ্রদস্রাব ভুগে রোগী কঙ্কালসার হয়ে পড়ে। জনশিয়া অশোকা 3x কিংবা 2x যেটাই পাওয়া যায় 4-5 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। উপর উল্লেখিত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালিমিউর 6 কিংবা 12x হালকা গরম পানির সাথে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পথ্যপাত্য হিসাবে আমরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলবে রোগীদেরকে এবং পুষ্টিকর খাবার খাবে, নিয়মিত পরিশ্রম বা ব্যায়াম করবে এবং খোলা বাতাসে বিকেলে একটু ভ্রমণ করা উচিত। শান্ত এবং সুস্থভাবে জীবন আচার পরিচালনা করা দরকার।